আসসালামু আলাইকুম। যারা আমাকে শুনছেন, প্রশ্নটা ছিল যে অ্যালার্জিক রাইনাইটিস আসলে কি। অ্যালার্জিক রাইনাইটিস হচ্ছে একটা মেডিকেল শব্দ, যে আমরা আপনার নাম শুনেই বুঝছেন, একটা হচ্ছে অ্যালার্জি আর একটা হচ্ছে রাইনাইটিস। নাক অ্যালার্জি মানে হচ্ছে অ্যালার্জি, আর আপনারা জানেন যে কোনো রিয়াকশন, আর রাইনাইটিস মানে হচ্ছে নাকে যখন এটা ইনভলভ করে তখন বলে আমরা অ্যালার্জিক রাইনাইটিস। অর্থাৎ কোনো অ্যালার্জেনের জন্য যদি আপনার নাকের মধ্যে কোনো রিয়াকশন হয়ে এর প্রতিকারে যদি কোনো সিমটম তৈরি হয়, তখনই আমরা তাকে বলি অ্যালার্জিক রাইনাইটিস। যেমন ধরুন, যে কোনো আপনার ফরেন পার্টিকেলের জন্য যদি নাকে কোনো আপনার কনজেশন হয়, নাক দিয়ে আপনার প্রচুর পানি বের হয়, ইচিং হয় এবং নাক চুলকায়, চোখ চুলকায়, গলা চুলকায়, তাহলে আমরা এটাকে বলি অ্যালার্জিক রাইনাইটিস। তো এই অ্যালার্জিক রাইনাইটিস দুই ধরনের আছে। যেমন ধরুন, আপনার একটা হচ্ছে যে সারা বছর ধরেই আপনার কারো কারো অ্যালার্জি থাকে, এটাকে আমরা বলি পেরিনিয়াল, মানে অল দ্য ইয়ার, সারা বছরই থাকে। আর একটা টাইপ আছে যেমন ধরুন আপনার সিজনাল, ওটা হচ্ছে যে ধরুন কোনো একটা পার্টিকুলার সিজন, যেমন সামার সিজনের জন্য বা আপনার কোল্ড সিজনে হয়, এগুলো বলা সিজনাল। তো এখন প্রশ্ন আসতে পারে যে এই অ্যালার্জিক রাইনাইটিসের প্রিভিলেন্স কেমন, আমাদের মানুষের মধ্যে অ্যালার্জিক রাইনাইটিস কেমন, মানে পার্সেন্টেজে কেমন। তো আমাদের দেশে তেমন কোনো স্টাডি নাই, কিন্তু ইন্টারন্যাশনাল স্টাডি বলে যে 20 to 30% জনগণ কোনো না কোনো সময় তারা অ্যালার্জিক রাইনাইটিসে ভোগে। তো অ্যালার্জিক রাইনাইটিস যদি আপনার হয়, তাহলে জানতে হবে যে কেন হয়, এর কারণ কি। কারণটা হচ্ছে যেমন ধরুন, অ্যালার্জি মানে কি, অর্থাৎ আপনার বডি বা আপনার নাক যেটাকে সহ্য করতে পারছে না সেটাই অ্যালার্জি। যেমন ধরুন, আপনি কাউকে ভালো লাগে না, সে আপনার কাছে আসলে আপনার মেজাজ খারাপ হবে, আপনি খিটখিটে হবেন, ভালো লাগবে না। ঠিক তেমনি আমাদের কিছু পরিবেশে কিছু অ্যালার্জিক বস্তু আছে যেগুলো আমাদের নাকে যখন যায় তখন আমাদের নাক সেটা বাতাসে যখন নাকে ঢোকে, এই নাক সেই বস্তুগুলোকে গ্রহণ করতে পারে না, এটাকে ফরেন পার্টিকেল হিসেবে ট্রিট করে এবং নাক এটাকে বের করে দেওয়ার চেষ্টা করে। এটাই হচ্ছে অ্যালার্জিক রিঅ্যাকশন। এর মধ্যে যেমন ধরুন বাতাসে আপনার ফুলের রেণু থাকে, যেমন সিজনাল যেগুলো হয়। তারপরে ধরুন বাসায় আপনি, আমাদের মা বোনেরা আছে বা আমরা যখন বিছানাপত্র গুছাই বা রুম ঝাড়ু দিয়ে এই ধুলাবালি উঠে, আমাদের স্মাইট বলে একটা অর্গানিজম থাকে, নাকে ঢুকে, এটা আমাদের নাক সহ্য করতে পারে না। তারপরে ধরুন ধুলাবালি তো আছেই, অ্যাসিড যে ঠান্ডাটা এটা নাকে ঢুকে, কোল্ড অ্যালার্জি আমরা বলি। সো এগুলো হচ্ছে এই অ্যালার্জিক রাইনাইটিসের কারণ। এখন বলতে পারেন যে অ্যালার্জিক রাইনাইটিস যদি হয় তাহলে আমার পেশেন্ট বুঝবে কিভাবে, বা আপনারা কিভাবে বুঝবেন যে আমার অ্যালার্জিক রাইনাইটিস হয়েছে। অর্থাৎ আপনি যদি দেখেন যে আপনি আপনার নাকে কোনো ধুলাবালি ঢুকলে, অথবা ফুলের রেণু ঢুকলে, অথবা কোনো অ্যানিমেল পার্টিকেল ঢুকলে নাক দিয়ে প্রচুর পানি গড়গড়ে বের হয়, আপনার নাক স্টাফিনেস বলি আমরা, নাক বন্ধ হয়ে যায়, নাকের যে মিউকোজা লাল হয়ে যায়, গলা চুলকায়, চোখ লাল হয়ে যায়, তাহলে আপনি বুঝবেন যে আপনার অ্যালার্জিক রাইনাইটিস আছে। এখন যদি এমন হয় যে এটা আপনার একটা পার্টিকুলার সিজনে হয়, তাহলে এটা বুঝতে হবে যে সিজনাল। আর যদি দেখেন যে না, এটা সারা বছরই হচ্ছে, প্রায়ই হয়, কোনো সিজনে যদি ভেরিয়েশন নাই, তাহলে এটা বলবেন আপনি যে এটা হচ্ছে আপনার পেরিনিয়াল। এখন কথা হচ্ছে যে অ্যালার্জিক রাইনাইটিস যদি হয়, তাহলে আমি তো বুঝলাম যে আমার নাক দিয়ে পানি পড়ছে এবং আমার নাক বন্ধ থাকে, আমার ইচিং হয়, তাহলে এটা অ্যালার্জিক রাইনাইটিস। তাহলে আমি বাঁচবো কিভাবে? পেশেন্ট আমাদেরকে প্রায় জিজ্ঞেস করে যে স্যার, আমরা এই আমার যে নাকে অ্যালার্জি হচ্ছে তো প্রচুর, তো আমি বাঁচবো কিভাবে, এর থেকে আমার বাঁচার উপায় কি? এখন আপনি দেখেন, আমি প্রথমেই বললাম অ্যালার্জি মানে কি, যে জিনিসটাকে আপনার নাক পছন্দ করছে না তাকে আমি বলছি অ্যালার্জি, এবং এটার জন্য যে রিঅ্যাকশন এটা হচ্ছে রাইনাইটিস, অ্যালার্জি রাইনাইটিস। যেহেতু নাক যেহেতু রিঅ্যাকশন করতেছে তখন আমরা বলছি যে রাইনাইটিস। তো এই প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর আছে, কারণের মধ্যে উত্তর আছে। অর্থাৎ আপনি যদি এই যে সমস্ত পার্টিকেল আপনার নাকে ঢুকলে আপনার অ্যালার্জিক রিঅ্যাকশনগুলো হয়, সেই পার্টিকেল যেন আপনার নাকে না ঢুকে, সেটা আপনি যদি মানতে পারেন তাইলে আপনার অ্যালার্জি হবে না। যেমন ধরুন, আপনি বাসা বাড়ি যখন ঝাড়ু টাড়ু দিবেন তখন নাকে একটা মাস্ক পরে রাখবেন যেন নাক দিয়ে না ঢুকে। যখন আপনি সিজনাল অ্যালার্জি যদি হয়, তাহলে আপনি যখনই আপনার ফুলের সিজন থাকবে, আপনি যদি বাইরে যান মাস্ক পরে রাখবেন, তাহলে নাকে ঢুকবে না, অ্যালার্জিও হবে না। আপনার যদি কোল্ড অ্যালার্জি হয়, তাহলে আপনি সরাসরি এসির দিকে আপনি নাক রাখবেন না, বা ঠান্ডা যেন না লাগে, আপনি বেঁচে থাকবেন। সো আমার কথা হচ্ছে, প্রথম উপদেশই হচ্ছে অ্যাভয়েডেন্স, অর্থাৎ আপনি অ্যালার্জি থেকে দূরে থাকবেন। তো সবসময় কি থাকা যায় দূরে? আপনার জীবন তো চলতে হবে। সুতরাং আপনি যখনই অ্যালার্জি পরিবেশে যাবেন, আপনার নাকটাকে একটা মাস্ক দিয়ে আপনি নাকটাকে কি করবেন, মানে আলাদা করে রাখবেন যেন নাকের মধ্যে ধুলাবালি বা এই সমস্ত অ্যালার্জেন যেন জিনিস ঢুকতে না পারে। তাহলে অ্যাভয়েডেন্স ইজ দ্য মেইন ট্রিটমেন্ট, প্রতিকার। বাংলা যদি বলি
প্রতিকারই হচ্ছে এই অ্যালার্জিক রাইনাইটিসের মূল চিকিৎসা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে আপনার এই যদি হয় তাহলে আপনার কি আপনি প্রতিকারও নিচ্ছেন, আপনি সাবধান থাকছেন, তারপরও আপনি অ্যালার্জি থেকে বাঁচতে পারছেন না, তাহলে কি মেডিকেশন লাগবে না? অবশ্যই লাগবে। পাশাপাশি এই প্রতিকারের পাশাপাশি যদি আপনার সিমটম পারসিস্ট করে সেক্ষেত্রে আপনি কিছু মেডিসিন আমরা দেই। অর্থাৎ আপনি জানেন যে অ্যালার্জি রাইনাইটিস হলে যেটা হয় হিস্টামিন রিলিজ হয়। এই হিস্টামিন যদি রিলিজ হয় অথবা কিছু ইমিউনোলজিক্যাল কিছু রিয়াকশন আমাদের নাকে হয়, যার কারণে এগুলো হয়, তাহলে আপনাকে যদি আমি ওষুধ দিতে চাই তাহলে আপনাকে ওই যেন হিস্টামিন রিলিজ না হয় তার জন্য আমরা বলি অ্যান্টি হিস্টামিন দিতে হবে। এরপরে যখন যাদের পেরিনিয়াল হয়, যেমন সারা বছরই হইতে থাকে, তার প্রিভেনশনটা কী করবে? আমরা কিছু অ্যান্টি লিকোট্রিন অথবা অ্যান্টি অ্যালার্জিক কিছু আপনার স্প্রে আছে, নেজাল স্প্রে, যেমন ধরুন আপনার নেজোফ্লো নেজাল স্প্রে আপনি ইউজ করতে পারেন, অথবা আরও বিভিন্ন বাজারে অনেক নামের মানে আপনার নেজাল স্প্রে আছে। অ্যাকচুয়ালি ওইগুলো তো আপনি নিতে পারবেন না, আপনারও কাজ হবে যখনই আপনি এরকম প্রবলেমে পড়বেন, আপনার নাক এরকম আপনার সিমটম তৈরি হবে, আপনি যখন দেখবেন যে আপনার মেডিকেল ট্রিটমেন্ট দরকার তখন আপনি একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন, উনি আপনাকে ওই ওষুধগুলো প্রেসক্রাইব করবেন, ওইগুলো আপনার নিজে নেওয়ার দরকার নাই। তো আমি আবারও সবাইকে বলবো যারা আমাকে শুনছেন যে অ্যালার্জিক রাইনাইটিস সম্বন্ধে আপনাদের একটু প্রাথমিক ধারণা আমি দিয়েছি। আমি আশা করি যে আপনারা আমার এই উপদেশগুলো যদি একটু মানে খেয়াল করেন তাহলে আপনারা এই অ্যালার্জিক রাইনাইটিস থেকে তার তীব্রতা থেকে বাঁচতে পারবেন। আমি সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আপনারা এই অ্যালার্জি থেকে বেঁচে থাকুন। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।